নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে আপনাদের সাথে এই তীব্র গরমে পাট শাক দিয়ে খুবই একটি হেলদি রেসিপি শেয়ার করব। পাট শাক দিয়ে আমরা অনেক কিছুই রান্না করে থাকি। এই রকমভাবে একবার মসুর ডাল দিয়ে পাট শাক রান্না করে দেখুন, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে এক আটি পাট শাক নিয়ে নিয়েছি। পাট শাকের পাতাগুলোকে এবার বেছে নেব। বেছে নেবার পরে তারপরে ফিরে আসছি। যেহেতু মুসুর ডাল দিয়ে পাট শাক রান্না করব, ওই জন্য এখানে 1 কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ডালটাকে একটুখানি ভিজিয়ে রেখে দেব। এক আটি শাকের মধ্যে বেশ কিছুটা পাতা আমি এখানে বেছে নিয়েছি। এখানে যেহেতু একদম কচি পাতা, ওই জন্য এর মাঝখানে শিরাটা বাদ দিতে হয়নি। যদি একটু বড় পাতা হতো তাহলে এর মাঝখানে শিরাটা বাদ দিয়ে দিতে হতো। এবার শাকটাকে খুব ভালো মতো ধুয়ে তারপর ফিরে আসছি। এবার প্রথমে মুসুরির ডালটাকে সেদ্ধ করে নেব। ওই জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর ধুয়ে রাখা মুসুর ডালটাকে দিয়ে দিচ্ছি। মুসুর ডালটাকে আমি 10 মিনিটের জন্য ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে পরে সরাসরিও ডালটা ধুয়ে করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ডালটাকে সেদ্ধ করে নেব। মুসুর ডালটা এখানে 8 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখানে ডালটা দেখুন ঠিক এই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে। ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না। হাতা দিয়ে একটুখানি এরকমভাবে চেপে চেপে দিচ্ছি। এইবার মুসুর ডালটা একটা পাত্রে ঢেলে নেব। পাট শাকটাকে খুব ভালো মতো ধুয়ে নেওয়ার পর ঠিক এই রকমভাবে একটু কুচি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পর তারপর এতে দিয়ে দিচ্ছি 6টা থেকে 7টা রসুনের কোয়া। রসুনের কোয়াটা এরকম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রসুনটা একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রসুনটা এখানে 20 সেকেন্ড ধরে ভেজে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের চপ করে নেওয়া পেঁয়াজ। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা দিয়েও খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা এখানে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই। পাট শাক দিয়ে ডাল রান্না করলে পরে এইরকম পেঁয়াজ রসুন একটু ভেজে করলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এরপর এতে সমস্ত সেদ্ধ করে নেওয়া মুসুর ডালটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দেওয়ার পর তারপর ডাল সেদ্ধ বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। ডালটা দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, ওই জন্য বুঝেই লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনেরও একটুখানি কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন। এরপর সব কিছু খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিলাম।
সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এরপর ধুয়ে কেটে নেওয়া পাট শাকটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত ধুয়ে নেওয়া পাট শাকটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামেই আছে। এরপর 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এইবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে ওপর থেকে নিচে খুব ভালো মতো একটু নেড়ে নিলাম। এইখানে মুসুর ডাল দিয়ে পাট শাক কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ডালটা ঠিক এই রকম ঘনত্ব রেখে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মুসুর ডাল দিয়ে পাট শাক কিন্তু এর থেকে বেশি ঘনও ভালো লাগবে না, আর একদম পাতলাও ভালো লাগবে না। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল মুসুর ডাল দিয়ে পাট শাকের সুস্বাদু রেসিপিটি। এইবার গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে আপনারাও খুব সহজেই দুপুরের মেনুতে মুসুর ডাল দিয়ে পাট শাকের রেসিপিটি বানিয়ে নিন আর কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।